নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো। আজকের ভিডিওতে যেটা আপনারা দেখতে পারবেন যে চারজন বিদেশির সাথে ইস্ট বেঙ্গল ক্লাব চূড়ান্ত চুক্তি করে ফেলেছেন। দুর্দান্ত চারজন বিদেশি, কেউ ইস্ট বেঙ্গল ক্লাবে ছিলেন, কেউ ছিলেন না। সে সম্পর্কে কিছু বলার আগে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করার অনুরোধ জানাবো আপনাদেরকে, যদি আপনি প্রথমবার আমার ভিডিওতে এসে থাকেন। আর বন্ধু, জয় ইস্ট বেঙ্গল কথাটা ইদানিং ইস্ট বেঙ্গল সমর্থকরা খুব বেশি বলতে চাইছেন না। আসল কথা, ইস্ট বেঙ্গল সমর্থকদের একটা অনেক অংশ দলের সাফল্যতে দলের পাশে থাকার চেষ্টা করেন, ব্যর্থতাতে সঙ্গে থাকেন না। আমার কমেন্ট সেকশনগুলোকে যদি ফলো করেন তাহলে আপনারা আমার কথার সত্যতা মেনে নেবেন। অনেকেই বলে থাকেন, কিন্তু যে বাজারে প্রকৃত ইস্ট বেঙ্গল সমর্থক তারা যে কোনো অবস্থায় দলের পাশে থাকেন। কথাটা বলতে বাধ্য হলাম, এটা শোনামাত্র অনেক ইস্ট বেঙ্গল সমর্থক নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে রেড়ে করে তেড়ে আসবে, আমার এলো আর গেল। সব থেকে বড় যে প্রশ্নটা করব, আপনারা কি জানেন বন্ধু যে চারজন বিদেশির সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাব রীতিমতো চুক্তিবদ্ধ করে ফেলেছে? নামগুলো বলি। তালাল, পাঞ্জাব এফসির এই ফুটবলারটার সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাব 2026 সালের 31 মে অব্দি চুক্তি করে ফেলেছে। এর পাশাপাশি ক্লেটন সিলভাকেও ইস্ট বেঙ্গল ক্লাব নিয়েছে আগামী একটা বছরের চুক্তির জন্য। সেখানে একটা অপশন আছে, আর একটা বছর বাড়ানো যেতে পারে। সাউল ক্রেসপোর কথা বলবো, সেটাই সব থেকে বড় কথা বন্ধু, যে ক্রেসপোর সঙ্গেও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব সেই 2026 সাল অর্থাৎ আগামী 2 বছরের চুক্তি সম্পন্ন করে ফেলেছে। এবং সব থেকে বড় যে ফুটবলারটাকে নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরব, হিজাজি মাহের, তার সঙ্গেও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব একই রকম ভাবে 2 বছরের চুক্তি করে ফেলেছে। অর্থাৎ প্রথম থেকে আমি আরেকবারও সেই ফুটবলারদের নাম বলি, হিজাজি মাহের, ক্লেটন সিলভা, তালাল এবং সাউল ক্রেসপোর সাথে ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু 3টে ফুটবলারের সঙ্গে 2 বছরের চুক্তি এবং একজনের সঙ্গে 1 বছর চুক্তি আর 1 বছর চুক্তি বাড়ানোর জায়গাটা রেখে ইস্ট বেঙ্গল ক্লাব চুক্তি করে ফেলেছে। অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাবে চারজন বিদেশি একেবারে নিশ্চিত হয়ে গেছে। এবার বলবেন যে এই কথার যে সত্যি, তার প্রমাণ কি? একটু অপেক্ষা করতে হবে বন্ধু। এই মুহূর্তেই কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা নয়, হয়নি। আমাদের মোটামুটি মে মাসের 2য় সপ্তাহের জন্য ভীষণভাবে অপেক্ষা করতে হবে। এই অবধি শোনার পরে আপনারা কিন্তু বলবেন যে 4টে বিদেশি তো সুনিশ্চিত হয়ে গেল, বাকি 2জন বিদেশিকে, এটাকে নিয়ে আমি অনেক ভিডিও করেছি, অনেক কিছু করেছি। বাকি 2জন বিদেশির মধ্যে অস্ট্রেলিয়ান জর্ডান এলসিকে নিয়ে ভীষণভাবে আলোচনা হচ্ছে, তবে তার সাথে কিন্তু এখন অব্দি চুক্তি হয়নি। কেন চুক্তি হয়নি? ইস্ট বেঙ্গল ক্লাব মনে করছে, যেটা আমি গতকালের ভিডিওতে বলেছিলাম, যদি তার থেকে বেটার ফুটবলার তাদের বাজেটের মধ্যে আসে, বাজেট কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে ভীষণ বড় বালাই। 100 কোটির বাজেট নাকি মোহনবাগান আগামী মরশুমে করবে, করতেই পারে। তারা ইতিমধ্যেই প্রায় 80 কোটির কাছাকাছি পৌঁছে গেছে। আমি একটা 100 কোটির বাজেট ইস্ট বেঙ্গল করবে এরকম একটা এই রূপকাস্টই ভিডিও করেছিলাম। ইস্ট বেঙ্গল সমর্থকরা এত আক্ষরিক অর্থের কথা বলেন কেন জানি না। যে দলটা 50 কোটিতেই পৌঁছাতে পারেনি তারা করবে 100 কোটি। ঠিক এই প্রসঙ্গে একটা দুর্দান্ত কথা বন্ধু আপনাদের জানিয়ে দিই যে আগামী মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবের বাজেট মোটামুটি 50 কোটির আশেপাশে ঘুরে বেড়াবে। 50 কোটিকে কিছুতেই টপকাবে না। ওটা 40 কোটি হলেও কিন্তু ভীষণভাবে অবাক হবেন না। সস্তার বিদেশি ইস্ট বেঙ্গল ক্লাব ইতিমধ্যে 4জনকে নিশ্চিত করেছে, তাদের মধ্যে প্রতিভা আছে। বাকি 2জন বিদেশির মধ্যে জর্ডান এলসি, তাকেও সস্তায় নেওয়া যায়। রাফসান রবিনহো সম্পর্কে একটা কথা বলি, অনেকে বলছেন যে তার সঙ্গে নাকি বসুন্ধরা কিংসের 2 বছরের চুক্তি সম্পন্ন হয়ে গেছে, তিনি আসবেন কি আসবেন না এটা নিয়ে অনেকেই আমাকেও, আমি নাকি ভাট বকছি, হ্যান বকছি, ত্যান বকছি। এই কথাগুলো বহু ইউটিউবার বলে, ওখানে ইস্ট বেঙ্গলের সমর্থক মুরদ হয় না কথা বলার মতো নেগেটিভ। এই আমাকেই একমাত্র পেয়েছে, বলতে থাকুন, বলার সুযোগের জন্যই তো বন্ধু। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি যে রাফসান রবিনহোর বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে এখন অব্দি চূড়ান্ত কোনো কথা বলার জায়গায় আমরা কেউ পৌঁছাইনি। আমাদেরকে আরো বেশ খানিকটা সময় দিতে হবে। যদি কথার কথা ধরে নি যে রাফসান রবিনহো ইস্ট বেঙ্গল ক্লাবে আসলো না, যদি তিনি না আসেন তাহলে একটা কথা বলে দিই বন্ধু, ইস্ট বেঙ্গল ক্লাবের ক্ষমতা হলো না রাফসানের যে 7 থেকে 10 কোটি টাকা খরচা করার মতো, সেটা খরচা করতে পারেনি বলেই
বা পারবে না বলেই হয়তো শেষ পর্যন্ত রাফসান রবিনও ইস্টবেঙ্গল ক্লাবে আসবে না। ব্যক্তিগত সমালোচনা করার আগে ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টর সংস্থা কেন কোনো একজন দুর্দান্ত বিদেশির পেছনে এই পরিমাণ অর্থ খরচ করতে পারছে না, সেটাকে নিয়ে ভাবুন বন্ধু। ব্যক্তিগত কুৎসা, ব্যক্তিগত সমালোচনা অনেকদিন তো করলেন, এটা করতে ইস্টবেঙ্গল ক্লাবের তো কোনো উন্নতি হলো না। কেন রাফসান রবিনোকে ইস্টবেঙ্গল ক্লাব 7 থেকে 10 কোটি টাকা দিয়ে নিতে পারবে না? ইনভেস্টর সংস্থা কেন এখনো অবধি 50 কোটির আশেপাশে বাজেটের কথা ভাবছে? এবং শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি, ইস্টবেঙ্গল ক্লাবের যদি বাজেট এবারে 50 কোটি ছোঁয়ে, তাহলে সেটা অনেক বড় ব্যাপার হবে বন্ধু, ব্রেকিং নিউজ হয়ে যাবে। কেন হচ্ছে না? একজন সমর্থক হিসাবে একটা প্রতিবাদী ভাবমূর্তি নিয়ে আপনি এগোন। কোন এক স্পোর্ট ফ্যান্সের পার্থ কি বললো না বললো, এগুলোকে নিয়ে তো নগণ্য পানা অনেক করলেন বন্ধু। আমি ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসি বলি অনেকে মাচা বলে সম্বোধন করেন। মতো মাচা কে বা কারা? যারা ইস্টবেঙ্গল ক্লাবের জন্য কোনো প্রতিবাদ করেন না, খালি দলের জয় দেখার জন্য দুহাত তুলে উদ্বায়ু নৃত্য করেন। তারা একটা মাঠ ভরাতে পারেন না যুবভারতী ক্রীড়াঙ্গনে। আমি তো প্রত্যেকটা ম্যাচ দেখি, দেখেন নাকি আপনারা? কারা কারা দেখেন, কিভাবে দেখেন, প্রমাণ দিন, আমি প্রমাণ দেব। আসুন না সম্মুখ সমরে। আসতে পারবেন না, ক্লাবের সাফল্য চান, ক্লাবের জন্য একটু এদিক ওদিক করতে পারেন না। কেন পারেন না? কেন আজকে ইস্টবেঙ্গল ক্লাব এই রাফসান রবিনোকে নিতে পারবে না? সবাই বলছেন, আপনি ভাট বলছেন রাফসান রবিনো আসবে না। আপনার এই ন্যাকা ন্যাকা কথার মানে তো বুঝলাম বন্ধু। কেন আসবে না? কেন ইস্টবেঙ্গল ক্লাব তাকে 7 থেকে 10 কোটি টাকা দিতে পারবে না? কেন মোহনবাগানের সমকক্ষ মানের দল কেন গঠন করতে পারবে না? যেখানে মোহনবাগান লিগ সিল জিতে নিল, আইএসএল আগের বার জিতেছে, এবারও জেতার একদম প্রারম্ভে দাঁড়িয়ে আছে। খালি মার খাবো। আর আপনারা কোন এক ইউটিউবারকে ঘষবেন, ঘষতে থাকুন, দেখুন কি পান। আগুনের পরশমণি। ধন্যবাদ।